হঠাৎ করেই রাজ্যের এক সুন্দরী রাজকুমারীর উপর নজর পড়ে ভয়ানক এক শয়তান মেয়ের আত্মার। সে তার হৃৎপিণ্ড খেয়ে তার সৌন্দর্য এবং যৌবন ফিরিয়ে আনতে চায়, কিন্তু বিপত্তি বেঁধে যায় যখন সেই রাজকুমারীর ভালোবাসার মানুষ এই খবরটা জানতে পারে, কারণ সে ছিল এই রাজ্যের ভয়ানক এক যোদ্ধা। তখনই শুরু হয়ে যায় তাদের মধ্যে এক ভয়ানক হাড্ডাহাড্ডি লড়াই। এখন এই শয়তান ডাইনি কি পারবে রাজকুমারীর আত্মাকে ছিনিয়ে নিতে, নাকি পরাজয় মেনে নিয়ে তাকে সেখান থেকে চলে যেতে হবে? সেটাই দেখতে চলেছে আজকের এই মুভিতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা ফক্স ডিমনকে বরফে জমে থাকতে দেখতে পাই। সে বহু বছর ধরে বরফের মধ্যে জমেছিল, কারণ অনেক দিন আগে সে তার জাদু দিয়ে একজন মানুষকে সাহায্য করেছিল, যেটি তাদের ডিমন আইনকে লঙ্ঘন করে, আর সেইটার শাস্তি সে এতদিন ধরে ভোগ করছিল। তারপর আমরা সেইখানে একটা ছোট্ট পাখিকে দেখতে পাই। সে বরফে তার ঠোঁট দিয়ে টোকা মেরে বরফের আস্তরণটা ভেঙে ফেলে এবং সেই মহিলা ডিমনটিকে সেখান থেকে মুক্ত করে দেয়। এরপরে আমরা জানতে পারি এই পাখিটি ছিল তার সঙ্গী বার্ড ডিমন। আসলে বার্ড ডিমন ওই মহিলা ডিমনটাকে তার বোন বলে মনে করত। তারপরে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই মহিলা ডিমনটি একজন রাজকুমারের সাথে থাকবে বলে কথা দেয় এবং সে রাজকুমারকে জিজ্ঞেস করে, আমার থাকার পরিবর্তে তুমি আমাকে কি দেবে? রাজকুমার তার কথা শুনে তাকে বলে, তুমি যা কিছু চাও আমি তাই তোমাকে দেব। তখন সেই মহিলা ডিমনটি তার কাছে তার হৃৎপিণ্ড চায়। এইটা শুনে রাজকুমার হাসতে থাকে। সে মনে করে সে হয়তো তার সঙ্গে মজা করছে, কিন্তু পিছন থেকে বার্ড ডিমন অর্থাৎ যে মহিলা ডিমনটিকে ঠিক করেছিল সে তাদের সমস্ত কথাবার্তা শুনছিল। হঠাৎ করে সে পিছন থেকে এসে তার হাত রাজকুমারের শরীরের ভিতর ঢুকিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই তার হৃৎপিণ্ড বের করে নেয় এবং বলে এই ব্যক্তি অন্য মানুষদের মতন মিথ্যে কথা বলছে। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে মহিলা ডিমনটি পুনরায় মানুষ হতে চায়, কারণ সে যদি এইভাবে ডিমন অবস্থায় থাকে সে খুব তাড়াতাড়ি বরফে পরিণত হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়ে যাবে। আর এই কারণেই সে মানুষে পরিণত হতে চায়, আর তাকে পরিপূর্ণ মানুষ হতে গেলে মানুষের অনেকগুলো হৃৎপিণ্ড প্রয়োজন, যেটা কেউ তার নিজের ইচ্ছায় ডিমনকে দেবে না। এভাবে করেই তাদের সময়গুলো কাটতে থাকে। হঠাৎ করেই আমাদেরকে আবারও একদিন মহিলা ডিমনটিকে দেখানো হয়। সে কিছু ঘোড়ায় চড়ে আসতে থাকা মানুষদের থেকে পালাচ্ছে। তখনই আরো একটি ঘোড়ায় চড়ে আসা ব্যক্তি বাকি ঘোড়ায় চড়ে আসা মানুষদের সাথে লড়াই করে এবং মানুষ ডিমনটিকে বাঁচিয়ে তার ঘোড়ায় নিয়ে চলে যায়। মহিলা ডিমন যখন তার সঙ্গে ঘোড়ায় চড়ে যাচ্ছিল তখন সে তাকে বাঁচানোর মানুষটির হৃদয়ের স্পন্দন শুনতে পাচ্ছিল। এইটা শুনে তার মনে হয় একটা সত্যিকারের হার্টের সন্ধান সে আজকে পেয়েছে। এরপর সেই ব্যক্তিটি মহিলা ডিমনটাকে এক জায়গায় নিয়ে যায়। সেখানে তখন বার্ড ডিমনও চলে আসে। তখন বার্ড ডিমনটি এই লোকটার আসল চেহারা দেখবে বলে তার উপরে জাদু করে এবং তাকে সেখানেই অজ্ঞান করে দেয়। তারপর যখন তার মুখোশ খোলা হয় তখন তারা জানতে পারে সে একজন মহিলা এবং একজন রাজ্যের রাজকুমারী, যার নাম ছিল জিম। তার অর্ধেক চেহারা নষ্ট হয়ে গিয়েছে বলে সে একটা সোনার মুখোশ পরে। জিম অজ্ঞান অবস্থায় কারো একজনের নাম নিচ্ছিল। তার এই অবস্থা দেখে তারা বুঝতে পারে সে কাউকে অনেক ভালোবাসে। এর পরের দৃশ্যেই আমাদেরকে ভার্সন নামের একজন লোককে দেখানো হয়, যে কিনা রাজকুমারীর সেনাপতি ছিল। সে চোখে কাপড় বেঁধে যে কোনো জিনিসের আওয়াজ শুনে তার উপরেই তীর চালাতে অনেক এক্সপার্ট ছিল। সে রাজকুমারীর একান্তই দেহরক্ষী ছিল। কিছু বছর আগে ভার্সন যখন রাজকুমারীর দেহরক্ষী ছিল তখন রাজকুমারী তার উপর ভালোবাসা প্রকাশ করে, কিন্তু ভার্সন তাকে তার এই প্রস্তাব ফিরিয়ে দেয়। সে বলে তাদের দুজনের মধ্যে কোনো মিল নেই। আপনি একজন বড় রাজ্যের রাজকুমারী আর আমি একজন আপনার সেনাপতি, একজন দাস মাত্র। এইটা শোনার পরে রাজকুমারী গভীর জঙ্গলে চলে যায়। সেখানে একটি ভাল্লুক তার উপরে আক্রমণ করে এবং তার উপরে একটা ভয়ঙ্কর থাবা দিয়ে রাজকুমারীর চেহারা নষ্ট করে দেয়, আর সঙ্গে সঙ্গেই রাজকুমারী অজ্ঞান হয়ে যায়। তখন ভার্সন সেখানে এসে ভাল্লুককে মেরে ফেলে আর রাজকুমারীকে উদ্ধার করে বাঁচিয়ে নিয়ে যায়। তারপরে দৃশ্য আবারও বর্তমানে চলে আসে, যেখানে সেই রাজ্যের সমস্ত মানুষ একত্রে জড়ো হয়েছে এবং সেখানে একটা বড় নৃত্য চলছে। আর এই নৃত্যটি মূলত মহিলা ডিমন করেছিল। সে এই নৃত্যর মাধ্যমে ভার্সনের উপরে কালো জাদু করে এবং সঙ্গে সঙ্গে ভার্সনের চোখ কালো বর্ণ ধারণ করে এবং সে ডিমনের চেহারা দেখে পাগল হয়ে যায়। এরপর আমাদেরকে একজন ব্যক্তিকে দেখানো হয়। সে অনেকগুলো বাচ্চাদেরকে জড়ো করে বলে তার জন্ম হয়েছে একজন ডিমন শিকারীর বংশে এবং তার রক্ত ছাড়া অন্য কোনো রক্ত ডিমনদেরকে শিকার করতে পারবে না। সে বাচ্চাদেরকে এইটাও বলে যে ডিমনরা মানুষে পরিণত হতে পারে, তবে এইটা সম্ভব হয় যদি তারা কোনো মানুষের হার্ট খেয়ে ফেলে। তারপর সে তার কাছে থাকা একটি ফক্স ডিমনের লিস্ট বের করে, যেটা কিনা একটি বোতলে বন্দী ছিল। সে সেইটা সবাইকে দেখায়। হঠাৎ করেই সেটা জ্বলতে শুরু করে। তার মানে আশেপাশে নিশ্চয়ই কোনো ফক্স ডিমন আছে। এইটা বলার জন্য সে দৌড়ে দৌড়ে রাজার কাছে চলে যায়, সেনাপতির কাছে, কিন্তু তাকে কেউ রাজমহলে ঢুকতে দেয় না। এরপরে আমরা দেখতে পাই বার্ড ডিমন ওই শহরে মানুষের রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখতে পেয়ে রাজ্যের কিছু মানুষ তাকে নিয়ে খারাপ মতামত করতে থাকে। দূর থেকে ওই ব্যক্তি এই সমস্ত কিছু দেখতে পায় এবং সে এই ডিমনকে বাঁচাতে চলে আসে।
আসে, কিন্তু ততক্ষণে বার্ড ডিমন দুটি ব্যক্তির শরীর থেকে হার্ট বের করে খেয়ে নেয়। এইটা দেখতে পেয়ে সেই ব্যক্তিটি বুঝতে পারে এইটা একটা মহিলা ডিমন। এরপরে আবারও দৃশ্য পরিবর্তন হয়। এরপর আমাদেরকে ট্রাইল্যান্ড শহরকে দেখানো হয়। সেখানকার জাদুকর এবং রাজকুমারীকে আমরা দেখতে পাই। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তারা সেই সোনালী মুখোশ পরা রাজকুমারীকে পেতে চায়। তারা তাকে এই কারণে পেতে চায় যেন তার মাধ্যমে তারা তাদের রাজকুমারকে ফিরে পায়। এদিকে তারা এটাও জানতে পেরে যায় যে রাজকুমারী তার রাজ্যে ফিরে এসেছে। তখন জাদুকর সবাইকে বলে যে যা করার আমাদেরকে এই 7 দিনের মধ্যেই করতে হবে, কারণ 7 দিন পরে সূর্যগ্রহণ লেগে যাবে, আর সূর্যগ্রহণ লেগে গেলে আমাদের কাজের কোনো ফল হবে না। এরপরে রাজকুমারী পুনরায় তার রাজ্য থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। সে যেতে যেতে ভার্সনের কথা ভাবতে থাকে। সে এইটাও ভাবতে থাকে ভার্সন কেন তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে। এরপর একটা সময় সে তার ঘোড়াকে মুক্ত করে দেয়। এরপর সে নিজে একটা উঁচু জায়গায় গিয়ে জলের মধ্যে লাফ দেয়। ভার্সনের কথা ভাবতে ভাবতে জলে পড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সেই ডিমনটি এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর তাকে বোঝানোর চেষ্টা করে যে পুরুষেরা শুধু সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়, আর তোমার চেহারা এখন খারাপ হয়ে গিয়েছে, তাই ভার্সন তোমার প্রতি কোনো গুরুত্ব দেখাচ্ছে না। তুমি ভার্সনকে পেতে পারো একটি শর্তে, যদি তুমি তোমার সৌন্দর্যটাকে ফিরে পাও। আর তোমার সৌন্দর্যটা ফিরে পাওয়ার একটা উপায় আছে, যেটা হলো আমি আমার সৌন্দর্য তোমাকে দিচ্ছি, তার বদলে তুমি আমাকে তোমার হৃৎপিণ্ডটা দিবে। এত কিছু শোনার পর রাজকুমারী একটু চিন্তিত হয়ে যায়। তারপর সে তাকে জানায় সে তার হৃৎপিণ্ড দিতে পারবে না। এর কিছুক্ষণ পরে ট্রাইল্যান্ড সিটির রাজ্য থেকে রাজকুমারের কাছে রাজকন্যার জন্য সম্বন্ধ নিয়ে আসে। এইটা শুনে সঙ্গে সঙ্গে রাজকুমারী নিষেধ করে দেয়। রাজকুমারী তাদের এই সম্বন্ধ ফিরিয়ে দেওয়ার জন্য তাদের মধ্যে একজন সৈন্য বলে, আপনি যদি আমাদের এই বিয়ের প্রস্তাবে রাজি না হন তাহলে আপনাদের রাজ্যে সীমান্তে দাঁড়িয়ে থাকা সৈন্যদের নিয়ে যুদ্ধ করে দেওয়া হবে। এইটা বলে তারা সেখান থেকে চলে যায়। তাদের বেরিয়ে যাওয়ার পরে রাজকুমারের একজন সৈন্য এসে বলে, আমাদের সীমানায় অনেক সৈন্য এসে জড়ো হয়েছে। তখন ভার্সন রাজকুমারীকে বলে, তাদের সঙ্গে যুদ্ধ করতে আমি একাই যথেষ্ট। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায়, যাতে করে রাজকুমারী সেখান থেকে পালানোর জন্য সময় পায়। তারপর ভার্সন খুব সাহসিকতার সাথে শত্রু দলের সঙ্গে যুদ্ধ করে। যুদ্ধ অনেকক্ষণ ধরেই চলতে থাকে। সেখানে ট্রাইল্যান্ড শহরের রাজকুমারী এবং জাদুকরও ছিল। হঠাৎ করেই একটি তীর ভার্সনের শরীরে এসে লাগে, আর সে সঙ্গে সঙ্গে আহত হয়ে যায়। অবশেষে সেখানে রাজকুমারীও চলে আসে এবং সে তাদেরকে বলে সে 3 দিন পরে ট্রাইল্যান্ড শহরে যাবে। আর সে রাজকুমারকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ভার্সনকে নিয়ে চলে আসে। সে চলে আসার আগে তাদেরকে এটাও বলে তার কথা মেনে নেওয়া না হলে সে নিজেকেই মেরে ফেলবে। রাজকুমারীর এই কথা শুনে ট্রাইল্যান্ডের রাজকুমারী তাদেরকে বলে, যদি তুমি তোমার কথা না রাখো তাহলে যুদ্ধ করে পুনরায় তোমাদের রাজ্যকে ধ্বংস করে দেব। তারপর আমাদেরকে আবারও ডিমনকে দেখানো হয়। সে প্রায় বরফে জমে গিয়েছে। রাজকুমারী সেখানে চলে আসে এবং ডিমনকে জড়িয়ে ধরে, যার ফলে তার শরীরের সমস্ত বরফ গলতে শুরু করে। কিন্তু সে পুনরায় তার সৌন্দর্যের বদলে রাজকুমারীর হৃৎপিণ্ড চায়। সে তাকে এটাও বলে যে ব্যক্তি তার প্রাণের কথা চিন্তা না করে তোমার জন্য যুদ্ধ করতে গিয়েছে, এমন ব্যক্তিকে ছেড়ে তোমার ট্রাইল্যান্ড যাওয়া ঠিক হবে না। সে তাকে এটাও বলে যে তুমি যদি ডিমন হয়ে যাও তাহলে সারা জীবন ভার্সনের সঙ্গে থাকতে পারবে। রাজকুমারী ডিমনকে বলে, তুমি যদি আমার জায়গা নাও তাহলে আমার বদলে তোমাকে ট্রাইল্যান্ড যেতে হবে, আর সেখানে তোমার সঙ্গে খুবই খারাপ আচরণ করা হবে। এর কারণ হচ্ছে সেখানকার রাজকুমারী কোনো কারণ ছাড়া কোনো কাজ করে না। এর পরিবর্তে ডিমন তাকে বলে, আমি শুধু মানুষ হওয়ার অনুভূতিটা অনুভব করতে চাই। এত কিছু শোনার পর রাজকুমারী তার হৃৎপিণ্ড দেওয়ার জন্য রাজি হয়ে যায়, যাতে করে তাদের একে অপরের আত্মা পরিবর্তন হতে পারে। আত্মা পরিবর্তন হওয়ার পরে রাজকুমারী ভার্সনের কাছে যায় এবং সেই ডিমন ট্রাইল্যান্ড শহরে চলে যায়। সেখানে গিয়ে ডিমন জানতে পারে তার যার সঙ্গে বিয়ে হবে সে ওই রাজকুমার যার হার্ট তার বোন বার্ড ডিমন খেয়ে ফেলেছিল, আর এটি একটা ষড়যন্ত্র ছিল। তাদের মতলব ছিল সূর্যগ্রহণের আগে রাজকুমারীর হৃৎপিণ্ড রাজকুমারের শরীরের ভিতর দিয়ে নিয়ে ওই রাজকুমারকে আবারও পুনরায় জীবিত করা। এরপর দৃশ্য পরিবর্তন হয়। তখন সেই ব্যক্তিটিকে দেখানো হয় যার বোতলে থাকা ডিমনের লিস্টটি পুনরায় জ্বলতে থাকে। তাই সে আশেপাশে ডিমনকে খুঁজতে থাকে এবং সে রাজকুমারীর চেহারার মধ্যে ডিমনকে দেখতে পায়। রাজকুমারী সেই ব্যক্তির হৃৎপিণ্ড বের করার জন্য তার বডিতে হাত দেয় এবং তার সমস্ত বডি থেকে রক্ত বের হতে শুরু করে, যার ফলে সেই রক্ত তার আঙুলেও লেগে যায় এবং সঙ্গে সঙ্গে তার আঙুল জ্বলতে শুরু করে, কারণ ওই ব্যক্তিটি একজন ডিমন শিকারীর পরিবার থেকে এসেছিল। তারপর সেই ব্যক্তির কাছে বার্ড ডিমন এসে বলে রাজকুমারী এবং ডিমন মহিলা তাদের মধ্যে আত্মার পরিবর্তন করেছে। এইটা শুনতে পেয়ে সেই ব্যক্তি ভার্সনকে গিয়ে সমস্ত কথা
কথা বলে দেয়। তারপর ভার্সন রাজকুমারীকে খুঁজতে শুরু করে। অবশেষে সে একটি জায়গাতে পৌঁছে যায় যেখানে রাজকুমারী বসেছিল। রাজকুমারী যখনই একটি মানুষের হৃৎপিণ্ড খেতেই যাবে, এমন সময় ভার্সন এসে তাকে সেটি খেতে নিষেধ করে। কিন্তু রাজকুমারী তার কোনো কথাই শুনতে চায় না। রাজকুমারী আস্তে আস্তে ডিমনে পরিণত হচ্ছে। তখন ভার্সন তাকে বলে, আমি শুধু তোমাকেই পছন্দ করি এবং শুধুমাত্র আমি তোমাকেই ভালোবাসি। ডিমন আমার উপরে জাদু করে দিয়েছিল, যার কারণে আমি তোমার সাথে এরকম ব্যবহার করেছিলাম। এই বলে সে তার চোখে তলোয়ার দিয়ে আঘাত করে এবং সেই আঘাতের ফলে সে অন্ধ হয়ে যায়, যার ফলে সে ওই কালো জাদু থেকে মুক্তি পেয়ে যায়, যেটা মূলত ওই ডিমন তার উপরে করেছিল। তারপর ভার্সন তার সৈন্যদের নিয়ে ট্রাইল্যান্ড শহরে যায় এবং সেখানে গিয়ে সেই সৈন্যদের উপরে তারা আক্রমণ করে দেয়। তাদের এই যুদ্ধ অবিরাম চলতে থাকে। বার্ডিমন জাদুকরের উপর আক্রমণ করে। জাদুকর তলোয়ার দিয়ে বার্ডিমনকে মেরে ফেলে, কারণ ওই তলোয়ারে সেই ডিমন শিকারীর রক্ত লেগেছিল। বার্ডিমন সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং অনেকগুলো বার্ডিমনকে ডেকে নিয়ে আসে। তারপর তারা সবাই মিলে জাদুকরকে মেরে ফেলে। এরপর ভার্সন ডিমনটিকে তার হৃৎপিণ্ড দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং তার পরিবর্তে রাজকুমারী হৃৎপিণ্ড চেয়ে নেয়, কারণ সে রাজকুমারীকে তার হৃৎপিণ্ড ফিরিয়ে দিতে চায়। কিন্তু ডিমন কোনো শর্ত ছাড়াই রাজকুমারীর হৃৎপিণ্ড তাকে ফিরিয়ে দেয় এবং রাজকুমারী পুনরায় মানুষ হয়ে বেঁচে ওঠে এবং তার সৌন্দর্য তার সঙ্গেই রয়ে যায়। তারপর ভার্সন তার চোখের কাপড় খোলে। তারপর তারা দুইজন ঘোড়ায় চেপে অনেক দূরে চলে যায়। অবশেষে সেই ব্যক্তিকে দেখানো হয় যে ডিমন শিকারীর বংশ থেকে এসেছে। সে তার নিজেদের আওয়াজে আমাদেরকে জানায়, সূর্যগ্রহণের সময় মানুষ আর ডিমনের আত্মার পরিবর্তন হলে তাদের আত্মা সারা জীবনের মতন মানুষের সঙ্গে জুড়ে যায়। তাই পুনরায় রাজকুমারীকে তার হৃৎপিণ্ড ফিরিয়ে দিলেও তার আত্মার সঙ্গে তার মিলন থেকেই যায়, যার কারণে আমরা রাজকুমারীর চেহারা ঠিকঠাকভাবে দেখতে পাই। এমন সেই ডিমন ততদিন বেঁচে থাকবে যতদিন রাজকুমারী বেঁচে থাকবে। তারপরে আমরা পুনরায় সেই ব্যক্তিকে দেখতে পাই যে আরো একটি বার্ডিমনকে দেখতে পাই এবং তার একটি পালং তার কাছে রেখে দেয়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি 1000 সাবস্ক্রাইবারের খুবই কাছে আছি, এই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।